আপনার ইন্ডিকেটর দিছেন? কেন আপনি ওভারটেক করছেন, ইন্ডিকেটর দিবেন না? ওই সামনে আসেন, গাড়ি সাইড করেন, আসেন সামনে গাড়িটা সাইড করেন, আসেন সাইড করেন। আপনার ইন্ডিকেটারটা জ্বালান তো, আপনার ইন্ডিকেটার জ্বালান। লুকিং গ্লাস খেয়াল করছেন? ইন্ডিকেটার দেওয়া ছিল আপনার গাড়ির? আর আপনি গাড়িটা ওভারটেক করতেছেন। শুনেছেন, প্রথমে আপনি লিগাল লেনে যাচ্ছেন, আপনার বাম সাইডে একটা অটো ছিল। আপনি আমাকে বলতে দেন, আপনিও বলবেন, আপনিও বলবেন, আমিও বলতেছি। আপনি যখন ওভারটেক করতেছেন, করবেন, করার তো প্রথমে চিন্তা ছিল না। আপনি যখন ওভারটেক যখন করবেন, তখন তো ইন্ডিকেটারটা ডান সাইডে দিয়ে ওভারটেক করবেন না? আমার কথা বোঝেন। হ্যাঁ, আপনার সিএনজিটা হচ্ছে পরে দেখা গেছে, সিএনজিটা ওভারটেক করতে গেলে আপনার এত জায়গা লাগে না, এত বড় একটা রোড। আপনার বলতে দেন, আপনি বলবেন, আমি কোনো কথা বলবো না। আপনি যখন আপনার লেনটা এটা সিএনজি পার করে 4 লেনের রাস্তা, 3 লেন তো ধরবেন, 4 লেন বাদ, একটা লেন বাদ দেন। তাহলে যখন সিএনজিটা রয়েছে, আপনি এটারও ওভারটেক করতে গেলে এক তো পুরা রোডটা নিয়ে নিয়েছেন। কিন্তু আমি কিন্তু ওই একদম ওই মানে কাঁচা রাস্তায় চলে গেছি। এখন আপনি ইন্ডিকেটার দেন নাই, প্রথম ফল্ট এটাই। দ্বিতীয়ত আমি হর্ন দিচ্ছি, আমি কিন্তু অর্ধেক গাড়ি ঢুকে হর্ন দিছি। আমি বলবো, তার আপনি বলবেন আমাকে। আমি তো আর কিছু হয়ে পড়ি না যে আমাকে বলবেন না। অর্ধেক ঢুকাই দেওয়ার পরে গাড়ির হর্ন দিলে সেই গাড়িকে সিগন্যাল মানে সাইড দিতে হবে। এটা হচ্ছে বিআরটিএর নিয়ম, ট্রাফিক নিয়ম। কারণ আমার ভুলটা কোথায়, আমাকে এটা বলেন। আমি যে সময় আপনাদের ব্রেক মারবো কি দাঁড়ায় যাবো, ওই সময় একটা সিএনজি আমার সামনে বাঁধা ছিল, সিএনজি ডাইলের ওরে আপনি মেরে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি আরেকজনকে মেরে দিতে পারবেন না। আপনার লেনে থাকলে তাকে মেরে দিতে পারবেন, কিন্তু আরেকজনকে তো মেরে দিতে পারবেন না। ভুল আমারই। আমি কোন জায়গায় গেছি খেয়াল করছিলেন? আমার মানে পুরা রিক্সের পরে চলে গেছি না, একটু রাস্তা দিচ্ছেন আমারে। আমি কিন্তু আমার লিগাল হইতে কিন্তু আমি আপনার হর্ন দিছি, যেটা একদম বিআরটি নেই। আমারও কিন্তু হেভি লাইসেন্স, আমি কিন্তু বড় গাড়িও চালাই। আপনি ভাই স্টার্টিংয়ে যখন আমি ওটার বসি, তখন মস্তিষ্কটা একটা পিঁপড়ার হিসাবও রাখি। কারণ আমি যখন হর্ন দিয়েছি, তখন আপনি চেতে গেছেন, চেতে যেয়ে মনে করেন যে আপনি ডান সাইডে বেশি চাপাই ফেলছেন, চেতে গেছেন, মেজাজটা খিটমিটে হয়ে গেছে আপনার। আপনি এখন অস্বীকার করলে, কিন্তু আপনার মেজাজটা খিটমিটে গেছে। ভাই একটু জায়গাও আমার দেন নাই, আপনি দিছেন কোন? আমি কিন্তু পুরাই রিক্সে চলে গেছি, আর আমি পুরা করতেছি। আমার অপোজিটে কিন্তু কোনো গাড়ি নাই, যে কারণে কিন্তু আমি আপনার ওভারটেক করার জন্য অর্ধেক ঢুকে হর্ন দিছি। ভাই ওরে বাঁচাইতে যেতে আরেকজনের মারতে পারবেন না, ও তো ইলিগাল আসছে, আমি তার ইলিগাল আসিনি। ও যদি ডাইনে মোড়া দেয়, ভুলটা তার। আর আপনি যদি তারে মেরে দেন, ভুলটা এখানে আপনারও আসবে না। আপনি যদি আমি যদি কিছু হয়ে যেতাম, তাহলে তো দোষটা আপনারই হতো। সাবধানে চালান ভাই, মাথাটা একটু ঠান্ডা করে চালান। যাই হোক ভাই, আমি বোঝানোর চেষ্টা করলাম। আমার মেজাজও খুব একটা খারাপ কিছু করেনি। আমি এজন্য একটু দূরে এসেই মানুষের যানজট যেন সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে আমি আলাদা তাকে ডেকে নিয়ে এসেই ব্যাপারটা জিজ্ঞেস করলাম। যাই হোক, এই ভাই তার ভুল স্বীকার করছে। তো ভুল স্বীকার করলে তো আসলে আর কিছু করার থাকে না। তারপরেও এখন আমি যে অবস্থায় চলে গেছিলাম, এটা কিন্তু আমার জীবনের একটা ঝুঁকি, বড় ধরনের একটা ঝুঁকি ছিল। যাই হোক, আপনারা যখন সড়কে চলাফেরা করবেন বা ড্রাইভিং করবেন, ছোটোখাটো গাড়িগুলোকে একটু প্রাধান্য দিয়েন, আর বড় গাড়িগুলোকেও মেনে চলেন। মানে এখানে কিন্তু ওনার মুখ দিয়ে শুনলেন, ওনার বক্তব্যটা শুনলেন। আমি কিন্তু আমার যে ট্রাফিক রুলস মেনটেন করেই কিন্তু আমি ওভারটেক করতেছিলাম। তিনি কিন্তু জানাইলেন যে বাম সাইড থেকে সিএনজি তাকে চাপ দিয়েছে, যে কারণে উনি ডান সাইডে। কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আমি বললাম তো যে উনি জেদের বসে যে ছোটো গাড়ি আমারে ওভারটেক করে যাবে, মানে উনি ওভার কনফিডেন্স ছিল যে আমার বড় গাড়ি ও কেমনে ওভারটেক করে। মানে এই যে ওভার কনফিডেন্স,
ওভার কনফিডেন্সের কারণেই কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো যাই হোক, সবাইকে ঠান্ডা মাথায় এবং সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং ঠান্ডা মস্তিষ্কে চলাফেরার হেদায়েত দান করুক। সবাই সড়কে সমান অধিকার, কেউ বেশি কেউ কম এরকম না। তো সমান অধিকারের মধ্যে যেন আমরা বেঘাত না ঘটাই। আমি চাইলে ওখানে ইনস্ট্যান্ট দাঁড়ায় হয়তো মানুষের ভোগান্তি হতো, মানুষের কষ্ট হতো, যে কারণে আমি হচ্ছে ইনস্ট্যান্ট ওখানে দাঁড়াই নাই। না দাঁড়াইয়ে হচ্ছে আমি সাইডে এসে তার সাথে ফাঁকা যে জায়গাটায় সেই জায়গায় এসে আমি তার সাথে ব্যাপারটা ডিসকাস করলাম। তো যাক, আমার মেজাজটাও আছে খারাপ ছিল না, আর আমি খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করতে চাই না, যে কারণে অতি স্বাভাবিকই ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চাষির পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।